সেদিনকে আমি, বুনু, ছোটো মাসিমণির মেয়ে, আমরা তিনজন আর সঙ্গে বাবান, আমরা চারজন মিলে একদম সকালবেলা একদম স্নান টান করে রেডি হয়ে আমরা বেরিয়ে গেছি। আমরা যাচ্ছিলাম নৃসিংহদেবের কাছে পুজো দিতে। তো এটা আমি প্রথমবার যাচ্ছি, মানে আমি আগে কখনো ওখানে পুজো দিইনি, এটা প্রথমবার। তো আমরা পৌঁছে গিয়ে দেখি যে প্রচণ্ড ভিড়, আনার অনেক লম্বা লাইন। তো একটু ভয় করছিল যে কতক্ষণ সময় লাগবে, কেমন কী হবে না হবে, প্রথমবার কিছু জানি না আমি কীভাবে পুজো দিতে হয় না হয়। তো ফাইনালি আমরা এখান থেকে একটু তোমার সন্দেশ নিলাম আর কি, যেহেতু আমি ফল টল কিছু নিয়ে যাইনি, ভাবলাম সন্দেশটা দিয়েই পুজো দেবো। তো যেমন আমাদের প্রয়োজন তেমন আমি সন্দেশটা নিলাম। নেওয়ার পরে আমরা ভিতরে গেলাম। আর এই দেখো, এখানে দেখো বাবানের মুখটা দেখেছো? তো তারপরে আমাদের পুজো টুজো দেওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছিল, কারণ সেখানে আমি ক্লিপগুলো একদমই নিতে পারিনি, খুব ভিড়ের মধ্যে। তারপর বাবানকে নিয়ে সবাই জানো না কতটা ওকে আদর করছিল, কত ওর সঙ্গে, তোমরা নিশ্চয়ই আগের মিনি ব্লগে দেখেওছো সেটা। আর এখানে এখানে মেলা হচ্ছিল আর কি। তো এখানে অনেক দোকান টোকানও বসেছিল। আর চারিদিকের ভিউটা তোমরা দেখতেই পারছো। আর তোমরা এখানে কে কে এসেছে বলো তো পুজো দেওয়ার জন্য? আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো এখানে কত মানুষ এসেছে পুজো দেওয়ার জন্য। আর এখান থেকে সবাই মিলে পুজোর, মানে একদম যারা আর কি ফল টল কিছু না কিনে নিয়ে আসবে, তারা এখান থেকে একদম পুরোপুরি প্রসাদ পেয়ে যাবে, সেটা পুজো দেবে আর কি। একদম পুরোপুরি ফুল টুল সমস্ত কিছু সন্দেশ ওর মধ্যেই থাকবে। তারপর এখানে ছিল ফুচকার দোকান। আমি বুনুকে বলছিলাম ফুচকা খাবি, ও বলে এক গরমের মধ্যে খালি পেটে একদমই না। তারপর আমি দেখছিলাম যে বললাম আইসক্রিম খাবো, বললো না সেটাও না। তো তারপর আমরা একটা কি কিনলাম, হ্যাঁ ক্লিপ নিয়েছিলাম। ক্লিপ কেনার পর আর আমার ভীষণ পরিমাণে গরম করছিল জানো না। তো বাবানেরও খুব প্রচণ্ড গরম করছিল, আমরা আর বেশিক্ষণ দাঁড়াইনি। তো তারপর আমরা সেখান থেকে আর কি বেরিয়ে গিয়েছিলাম। আর তোমরা জাস্ট মন্দিরের ভিউটা আর একবার দেখে নাও।